দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আজকে ড্রাগন গাছের ফুল ফোটার পরে এর পাপড়ি কর্তন এবং এর উপকারিতা কী সেটা আমি আপনাদের দেখাবো এবং কী কী করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। ড্রাগন গাছের ফুল ফোটার একদিন থেকে 2 দিন পর ওর ফুলটা যখন এইভাবে নিয়ে পড়বে তখন এর পাপড়িটা ঠিক এইখান থেকে ঠিক এইখান থেকে আপনি ব্লেড দিয়ে ধারালো ব্লেড দিয়ে জং ছাড়া ধারালো ব্লেড দিয়ে চারিপাশটি কেটে দিবেন। দেওয়ার পরে আপনার এই দিলে এই উপকারিতা হবে এই যে এই ফলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একে পচে যাওয়ার ভয় থাকবে কম। এবং এটা না কাটলেও হয়, অনেকে কাটে না, কিন্তু কাটলে ফলটা খুব সুন্দর হবে, ফলটা নিট অ্যান্ড ক্লিন হবে এবং এটা পচে যাওয়ার ভয় খুব থাকবে কম। তা না হলে এই যে এখন এই ফুলটা এই যে অবস্থায় আছে এইটা যদি আপনি না কাটেন তাহলে অনেক সময় দেখা যাবে কি এইটা পচতে পচতে পুরো ফলটা পচে যাবে। আবার বর্ষার সময় তো আরও সমস্যা। পাপড়িটা কাটার পরে আপনাকে এখানে হলুদ দিতে হবে, হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করবে। এই পাপড়িটা আপনি এইভাবে হাত দিয়ে আগে পাপড়িটা এইভাবে ছিঁড়ে নেবেন। দেখেন এই আমার 2-3 দিন দেরি হয়েছে অলরেডি, কিন্তু এর ভিতরে কালো হয়ে গেছে। এটা একদিনের ভিতরে কেটে ফেলানো সবচাইতে বুদ্ধিমানের কাজ। এই যে দেখেন অলরেডি পুংকেশরটা এই শ্রীকেশরটা পচে গেছে। আপনি এইভাবে আলগা করে নেবেন। নেওয়ার পরে এরপরে আপনাকে এইভাবে ব্লেড দিয়ে আপনাকে এদের পাপড়িটা কেটে ফেলাই দেবে। এই যে এটাকে নামিয়ে কিন্তু একটু বেশি 1 থেকে 2 দিন সময় নিয়েছি, যার কারণে কিন্তু এটা এখানে পচে মতো গেছে। এইভাবে পচতে পুরো ফলটা পচে দিতে পারে। এই কারণে এটা হলো সর্বোচ্চ ফুলটা ফোটার আপনি সর্বোচ্চ 2 দিন, সবচাইতে ভালো হয় যেদিন ফুল ফোটে রাতে ওই দিনের পরে একদিন বিরতি দিয়ে তারপরের দিনের ভিতর কাটতে হবে। এখন এইখানে আপনাকে আরও সুন্দর করে আপনাকে পরিষ্কার করে দিতে হবে। অনেকে দিবে না দিলে হবে, কিন্তু ফুল পচার একটা ঝুঁকি থাকবে, আর কেটে দিলে ফুল পচার ঝুঁকি থাকবে না। এখন কেটে দিই, তবে এখান থেকে ইনফেকশন হতে পারে, হয়ে আস্তে আস্তে ফলটা পচে যেতে পারে একদম ফলের কেন্দ্রবিন্দুতে, কিন্তু এটা ফুলের কেন্দ্রবিন্দুতে, যে কারণে এটা কাটা হয় না। এটা আস্তে আস্তে শুকাই যায়, শুকাই এমনি পড়ে গেল, তখন আর ফলের কোনো সমস্যা হবে না। স্টিকেশরটা রেখে দিয়েছি, এটা এমনি আস্তে আস্তে শুকাই যাবে। এরপরে আমার এটা কাটা হয়ে গেল। কাটার পরে আমি এবার হলুদ দিয়ে দেবো, এর চারিপাশ থেকে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলে যেটা হবে এর ইনফেকশন হওয়ার ভয় কম থাকবে। আমি কিন্তু চারিপাশটা হলুদ দিয়ে দিয়েছি। এটা দিলে ফলটা খুব পরিচ্ছন্ন হবে এবং ফলটা বড় হবে, পচার ভয় খুব কম থাকবে। সবাইকে ধন্যবাদ।